জরুরি মিটিং, নবম স্কেল, বেতন কাঠামোর গ্যাজেট পাস, সব গ্রেডে নজিরবিহীন বৃদ্ধি ঘোষণা, মহার্ঘ ভাতা আজকের খবর। তো দর্শক, আজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা আজ অবসান ঘটাতে চলেছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল, যা দেশের সরকারি কর্মক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ঘোষণা করেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে, যাতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও অনিশ্চয়তার অবসান ঘটে। তো দর্শক, ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলের পর আর কোনো নতুন বেতন কাঠামো কার্যকর হয়নি। প্রায় এক দশক ধরে এই স্থবির অবস্থার কারণে দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী আর্থিক চাপে ছিলেন। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সময়ে তারা আন্দোলন ও অনড় সংগ্রামের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করেছেন, কিন্তু পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পে কমিশন গঠন ও নতুন বেতন কাঠামো প্রণয়নের নির্দেশনা দেওয়া হলে অবশেষে এই যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা আসে। তো দর্শক, নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১,২৫,০০০ টাকা। অর্থাৎ নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হতে পারে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎস ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য ভাতার কাঠামো অনুর্বরভাবে নতুনভাবে সমন্বয় করা হবে, যা সরকারি চাকরিজীবীদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। তো দর্শক, গ্রেড কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। বিদ্যমান ২০টি গ্রেডের মধ্যে সর্বনিম্ন ৮টি গ্রেড বাতিল করে সর্বোচ্চ ১২টি গ্রেড রাখার সুপারিশ করা হয়েছে। তবে প্রয়োজনে ১৫টি গ্রেড পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি প্রক্রিয়া আরও সহজ ও বাস্তবসম্মত হবে। প্রথম বৈঠকে ইতিমধ্যে অনুষ্ঠিত হলেও আগামী ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় বৈঠক আয়োজন করা হবে। ৩ ধাপে মিটিং শেষে আগামী ৩ মাসের মধ্যে গেজেট প্রকাশ করা হতে পারে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে নতুন স্কেল বাস্তবায়নের উদ্যোগ দ্রুত নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে এবং অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, নবম পে স্কেল কার্যকর হলে দেশের বাজার ব্যবস্থা ইতিবাচক প্রভাবিত হবে। সরকারি চাকরিজীবীরা দেশের বৃহৎ একটি কর্মজীবী জনগোষ্ঠী, যাদের আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বেড়ে যাবে। ফলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং উৎপাদন খাত সক্রিয় হবে। তবে তারা সতর্ক করে বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নিলে সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টি হতে পারে। সরকারি চাকরিজীবীরা নতুন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘদিনের আন্দোলন অবশেষে সার্থক হয়েছে এবং তারা আশা করছেন, ঘোষিত কাঠামো দ্রুত বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনমানের পাশাপাশি কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে, যা রাষ্ট্রীয় প্রশাসনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, অবশেষে বলা যায়, নবম পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং রাষ্ট্রীয় প্রশাসন, অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন মানেও গভীর প্রভাব ফেলবে। আগামী ১০ সেপ্টেম্বর তাই সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হবে। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের ১০ সেপ্টেম্বরের সকল আপডেট আমরা জানাবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।